কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আজকের ভিডিওতে আমরা আরেক ধাপ সামনে আগাবো আর ডিভ, স্প্যান এই ২ টা ট্যাগ দেখব। পসিবল হলে আরেকটু বেশি দেখব। আর এই ডার্ক অবস্থার কারণে আমি দুঃখিত, আমার লাইটের ব্যাটারি শেষ হয়ে গেছে। সো সরি ফর দ্যাট। আ দিস ডাজন্ট ম্যাটার। আসলে আমি আপনাদেরকে শেখাচ্ছি মনের ভিতর থেকে ভালোবেসে মায়া করে। তো দ্যাটস দ্য মোস্ট ইম্পোর্টেন্ট থিং। আমি এক্সপেক্ট করব আপনারা আপনাদের প্রতিটা কাজের একটা করে স্ক্রিনশট নিবেন, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন, আমাকে দেখাবেন। আই উইল রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট। চলেন সামনে আগানো যাক। অলরাইট, স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন ভিডিও না। ডোন্ট ওয়ারি, আপনাদেরকে দেখাবো বলে ভাবতেছিলাম, বাট আপাতত ভিডিও ট্যাগ আপনাদের লাগবে না। আর যদি লাগেও ভেরি বেসিক ইমেজ ট্যাগের মতো ভিডিওর এসআরসির ভিতরে ওই যেখানে ইমেজ ডট জেপিজি যেভাবে দিতেন ঠিক একইভাবে video.mp4 বা এই ফাইলের নামটা দিতে হবে। দ্যাটস ইট। যাক, এখন আমরা কি দেখব? দেখব হচ্ছে ডিভ ট্যাগ। ডিভ কি, কেন দেখাচ্ছি। ধরেন এই যে কোডিংটা বা এই পুরাটাই, এটাকে আমি করলাম কপি, তারপরে কন্ট্রোল ভি দিলাম, আবার ভি দিলাম, আবার দিতেই থাকলাম, এবং কম হইলেও আমি 10 থেকে 15-20 বার আমি দিলাম। ঠিক আছে, দেখেন অনেকগুলা কিন্তু বি হয়ে গেছে আমার, তাই না? মানে দুঃখিত, অনেকগুলা কোড হয়ে গেছে, তাই তো? বাস্তবে একটা অ্যাপ্লিকেশন যখন বানাবেন এর থেকে অনেক 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 বেশি কমপ্লেক্স হবে। এখন তো জাস্ট একটা ফর্ম আর ওএল আর কয়েকটা ইনপুট লেভেল দেখে বোঝা যাচ্ছে, বাট বাস্তবে এরকম হয় না আর হবেও না, অনেক কমপ্লেক্স হবে। তো সেই জন্য আপনি এটাকে ডেফিনেটলি চাইবেন যত সিম্পল করা যায়। এবার একটা ভিন্ন ধরনের এক্সাম্পল দিই। যখন কেউ কাউকে দেখছেন, নিজের আত্মীয় স্বজন বা কেউ বিদেশ যাইতে, উনি যখন যায় একটা লাগেজ ক্যারি করে বা একটা ব্যাগ ক্যারি করে, কেন? লাগেজ আর ব্যাগের আলাদা করে কি দরকার? কি ভ্যালু প্রোভাইড করতেছে? উনি তো সকল জিনিসগুলার হাতে করেও নিয়ে যেতে পারতো আলাদা আলাদা করে। এই সাইডে কাপড়, এই সাইডে খাবারের জিনিস, গলা একটা কিছু, বাইরে রাখতো ব্যাগ, ওইটার মাঝে। ধর ভাই, এটা কি বলেন? এটা কি কোনো রিয়েলিস্টিক কথা নাকি? এইভাবে লজিক্যালি একটা মানুষ এত জিনিস ক্যারি করতে পারবে নাকি? কত কিছুই তো থাকতে পারে। 2 হাত দিয়ে কটা জিনিস সে উঠায় নিয়ে যাবে? এক্স্যাক্টলি। তার মানে আমরা বাক্সবন্দি করি কেন? কারণ যেন আমরা একটা জিনিস ক্যারি করি আর এর ভিতরে বাকি সবকিছু অটোমেটিক্যালি ক্যারি হয়। ঠিক তেমনি HTML এও এতগুলা কোডের মাঝখানে যদি আমি বুঝতাম যে এই কোডটুকু এটার জন্য, এই কোডটুকু এটার জন্য, এই কোডটুকু ফর্মের জন্য, এই কোডটুকু ইমেজেস এর জন্য, আলাদা আলাদা করে ডিভাইড করা থাকলে ম্যানেজ করা ইজি হয়। আপনি হয়তো বা লজিক্যালি আমাকে ডিভের আরো অনেকগুলা ইউজ কেস হয়তো বা কমেন্টে লিখতে পারেন, বাট সব থেকে বেস পয়েন্ট যেটা যেটা আপনাকে আমি বলবো সেটা হচ্ছে ম্যানেজিং মেক্স ইট মেক্স দ্য ম্যানেজমেন্ট ভেরি ইজিয়ার। দ্য কোড যেগুলো আপনি দেখবেন খুব সহজ হয়ে যায় পুরো বিষয়টা। তার থেকে বড় কথা হচ্ছে যখন আপনি সিএসএস এ যাবেন, আপনি যদি এগুলা ডিভ দিয়ে আলাদা করে ডিভাইড না করে দেন না, তখন বুঝবেন পেইন কাকে বলে আর প্যারা কাকে বলে। তো আমরা ডিভ এক কথায় যদি বুঝি, এখন আমাদেরকে বা জাস্ট এটা মাথায় নিয়ে চলতে হবে যে ডিভ আমাদেরকে ইজিয়ার করে দেয়। যখন এই কোর্সের পরে সিএসএসটা দেখাবো, তখন আপনার জন্য এই ডিভটা আরো সেন্স মেক করবে যে ও ওকে 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 ওকে, তাহলে ডিভটা আমাকে এইভাবে হেল্প করতেছে। তো ডিভ 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 বারবার বলতেছি, এটা দেখতে কেমন হয় সেটা তো একটু জানা দরকার, তাই না? সবার আগে আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে চলে আসলাম, যাতে আমার দরকার অদরকারি এই যেগুলো কপি করে পেস্ট করছি সব যাতে চলে যায়। কন্ট্রোল জেড, আর ম্যাকে হলে কমান্ড জেড। আচ্ছা, তো এখান থেকে আমি এগুলাকে মার্ক করলাম, তাই না? মার্ক করে কন্ট্রোল এক্স, বা ম্যাকে হইলে কমান্ড এক্স। কই চলে গেল ভাই, যায় না। তারপরে আমি দিব হচ্ছে একটা লিখবো ডিভ, DIV দিব, ক্লোজ করব। তারপরে এটা ভিতরে এন্টার দিব, ফাঁকা হয়ে গেছে। এবার এটার ভিতরে কন্ট্রোল ভি, উইন্ডোজ আর লিনাক্স, আর ম্যাকে হইলে কমান্ড ভি। মাই ব্যাড, আই এম নট অন ম্যাক। ইয়া, আই এম অন ম্যাক,
ওকে, তো সব চলে আসছে ভাই। ইউআই এ তো ভাই, ব্রাউজারে তো নতুন স্পেশাল কিছু দেখতে পাচ্ছি না। হু টোল্ড ইউ যে আপনি ব্রাউজারে স্পেশাল কিছু দেখবেন? ডিফ আপনাকে ব্রাউজারে কিছু দেখায় না। ডিফ আপনার কোডকে ইজিয়ার করে, কোডকে সেগমেন্টেড করে, ভাগ ভাগ করে। সিএসএস এ আপনার প্রপার সিএসএস লিখতে সাহায্য করে। অনেক ইউজেস আছে ডিভের, বাট ব্রাউজার আলাদা করে আপনাকে কিছু দিবে না। এখন আপনি যদি বলেন যে ভাই আমি ডিভের ভিতরে আইসা আমি চাইলে এখানে অনেক কিছু লিখতে পারবো, আমার তো ব্রাউজারে চলে আসতেছে, বাট দ্যাটস নট পার্ট অফ ডিভ। এটা তো ডিভের পার্ট না। ডিভ আলাদা করে আপনাকে ব্রাউজারে কিছু দেখাবে না। ডিভ আপনার কোডটাকে সহজ করবে। কেমনে সহজ করবে দেখাই। এইবার আমি যদি ডিভটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ম্যাকে হইলে কমান্ড সি, নিচে আসলাম এবং অনেকবার ধরে রাখলাম চাপ দিয়ে, যাতে অনেকগুলা পেস্ট হইতেই থাকে। এবার দেখেন তো যতগুলো আমি এখানে দেখতে পাচ্ছি, আমি যদি উপরে যাই, আমি যদি এখান থেকে এই ডিভটাকে ক্লোজ করে দিতে চাই, করলাম, তারপরে এভাবে এভাবে ক্লোজ করে যদি আমি দিতে চাই, তারপর আমি এমন হইলো যে বাকি সব ক্লোজ হয়ে গেছে, আমি শুধু এইটাকে দিয়ে এইটাতে আমি কাজ করবো। ডিভের অনেক মানে হেল্প, অনেক সাপোর্ট আছে। আর আপনি বলবেন ভাই আমি ডিভ দিব না, আমি ফর্মকে আলাদা করে ধরে ধরে আমি এরকম করে বন্ধ করবো প্রতিটা ট্যাগকে। করেন, আপনি যদি এইভাবে ম্যানেজ করতে পারেন, আপনার জন্য ইজিয়ার হয়, করেন। দ্য ইম্পর্টেন্স অফ ডিভ আই নিডেড টু এক্সপ্লেইন, আর সেটাই আপনাকে আমি এক্সপ্লেইন করলাম। অল রাইট, অল রাইট, অল রাইট, ডিভ বুঝে হয়ে গেল। এবার একটা আকাইম্মা ট্যাগ দেখায়। আকাইম্মা মানে হচ্ছে গ্রাম্য ভাষা আকাইম্মা বলে, মানে হচ্ছে এমন একটা ট্যাগ যেটার আপনার আম, বাস্তবে খুব বেশি ইউজ করবেন, বাট এটার কোনো কাজ নাই। কাজ নাই বলতে মানে কেমনে বুঝাবো আপনাকে? আপনি যদি ফর্মের নিচে এখানে এসে আগে এইগুলা ব্যাক করে নি, কারণ অনেক হয়ে গেছে। 2000 লাইন, জাস্ট চিন্তা করছেন? অলরাইট, আরো আছে। অলরাইট, তো এইখানে আমি যদি এখানে লিখি যে পি, একটা পি ট্যাগ দিই, পি ট্যাগ দিয়ে দেখবেন এখানে কিন্তু চলে আসছে। কিন্তু আমি যদি স্প্যান ট্যাগ দিই, স্প্যান, তবুও দেখাচ্ছে। তাহলে স্প্যান আর পির মধ্যে পার্থক্য কি? আচ্ছা, আমরা এইচটিএমএল এ যখন এমন পার্টিকুলার কিছু জায়গা থাকে, ফানি এনাফ, মেবি আমি লজিক্যালি রাইট না, ডোন্ট কোট মি ফর দ্যাট, আমি বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি। এইচটিএমএল এ এমন কিছু জায়গা থাকে যেখানে আমাকে এমন একটা ট্যাগ দরকার লাগে, যেখানে আমি চাই এর কোনো মানে এর জন্য আলাদা করে বাড়তি কোনো মুসিবত নিয়ে না আসে। প্রত্যেকটা ট্যাগেরই একটা বৈশিষ্ট্য আছে, সে কিছু না কিছু করে। এইচটিএমএল এ বি এর ট্যাগ কিছু করে, লেবেল কিছু করে, পি কিছু করে, বাট স্প্যান এমন একটা ট্যাগ আমি চাই যে আমার এই পার্টিকুলার লেখাটাকে আমি এই কিছু একটার ভিতরে বাক্সবন্দি করতে চাচ্ছি, বাট সে আলাদা করে তার নিজস্ব কোনো বৈশিষ্ট্য যাতে এটার মধ্যে অ্যাপ্লাই না করে। সেটা কি? সেটা হচ্ছে স্প্যান ট্যাগ। সিএসএস যখন আমরা লিখবো, সেটার গুরুত্বটা আপনি বুঝবেন। যে নোটিফিকেশনের অনেক সময় ডট দেখায় ছোট ছোট, এমন অনেক কিছু আছে যেখানে আমরা স্প্যান ট্যাগটা খুব বেশি পরিমাণে ইউজ করি, কিন্তু এর নিজস্ব কোনো বৈশিষ্ট্য নাই। আপনি বললেন ভাই স্প্যান ট্যাগের বৈশিষ্ট্য নাই, কিছুটা তো আছে, যেমন ইনলাইন বা ব্লক এলিমেন্ট, কিছুটা হইলেও দা আই গ্যাট ইট, আই গ্যাট ইট, বাট স্টিল আপনি ম্যাক্সিমাম টাইম যখন এমন কিছু অ্যাচিভ করতে চাইবেন যে তার নিজস্ব কোনো বৈশিষ্ট্য নাই, তখন দেখা গেছে আমরা এই ইয়াগুলো ইউজ করব, স্প্যান ট্যাগটা ইউজ করব। তো আশা করি ধারণা হয়ে গেছে সবার ডিভ নিয়া, স্প্যান ট্যাগ নিয়া। এখন এর বাইরে স্প্যান ট্যাগ আর তেমন কিছু বেশি আলোচনা করার কোনো দরকার বলে মনে করি না, কারণ আমি কি দেখাবো, ইট ডাজন্ট ডু এনিথিং। তো স্প্যান ট্যাগ হইলো, ডিভ হইলো। এবার নেক্সট ভিডিও আমাদের এইচটিএমএল এর লাস্ট ভিডিও, ইনলাইন এলিমেন্ট আর ব্লক এলিমেন্ট জিনিসটা কি এটা বুঝবো, ডকুমেন্টেশন কিভাবে পড়বেন সেটা দেখবো। আর কালকে এইচটিএমএল এর আমাদের লাস্ট ভিডিও। বাই।